নমস্কার বন্ধুরা, পারমিতার রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, ছবি দেখে ভাববেন না যেন কাঁচকলার পথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচকলার একটি সম্পূর্ণ অভিনব রেসিপি। সন্ধ্যার আড্ডায় এই মুখরোচক আইটেমটি নিয়ে আসবে একটি আলাদা স্বাদ। এবার আর সময় নষ্ট না করে চলুন বানিয়ে ফেলি এই রেসিপিটি। তো রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 4টে কাঁচকলা। এরপর নিয়ে নিয়েছি বাটিতে কিছুটা পরিমাণে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো নুন। এরপর আমি জলটাকে হলুদ আর নুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি কাঁচকলাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ জলের মধ্যে ভালো করে ডুবিয়ে রাখলাম, কেননা কাঁচকলা এমনি রাখলে কালো হয়ে যেতে পারে। তো নুন হলুদ জলের মধ্যে কাঁচকলা ডুবিয়ে রাখলে কাঁচকলা একদমই সুন্দর সাদা অবস্থায় থাকে। এরপর আমি এই নুন হলুদ জলটা ফেলে দিয়ে কাঁচকলার টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা পরিষ্কার জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে সিদ্ধ হয়ে এসেছে 4-5 মিনিটের মধ্যেই। তো আমি খুব বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি জলটা ফেলে দিয়ে কাঁচকলাগুলো তুলে নিয়েছি। এরপর কাঁচকলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিং বোলে দিয়ে দিয়েছি। তো কাঁচকলাটার আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার পেস্টের মধ্যে দেওয়ার জন্য আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর অনেকগুলো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আমি একটু বেশি দিয়েছি, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। এরপর আমি পেঁয়াজগুলো কাঁচকলার যে পেস্টটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা আপনারা কম ব্যবহার করতে চাইলে কম ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন মতো দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। নুন আমি এখানে কম ব্যবহার করেছি, কারণ যখন আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কলাটা তখন কিছুটা পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম। এবার আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো বেসন দিতে ভুলবেন না। বেসন না দিলে কলার বাইন্ডিংটা ভালো হবে না, তো তেলে ছাড়লে এটা একদম ছাড়া ছাড়া হয়ে যাবে। তো বেসন দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরষের তেল দিয়েছি অনেকটা পরিমাণে। আপনারা পছন্দ অনুযায়ী সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে এসেছে, তো আমি এর মধ্যে কলার যে পেস্টটা ওটা ছোট ছোট করে ছেড়ে দেব। এই বড়াটা ডুবন্ত তেলেই ভাজতে হবে, তাহলে খুব সুন্দর হবে। আর বড়া ভাজার সময়টা 1-1.5 মিনিট মতো, 1-1.5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। তো খুব বেশি লাল করে ভাজবেন না, একটু হালকা লাল করে ভাজবেন, তো তাহলে খেতে বেশি ভালো লাগবে। এরপর আমি বড়াগুলোকে উল্টে দেব। সমস্ত বড়াগুলোকে উল্টে দেব একটা একটা করে। এই আইটেমটা আপনারা যেরকম চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে পারবেন, সেরকম ভাতের সাথেও খেতে পারবেন। তো বড়াটা আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এরপর আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তো আমি বড়াটা তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিলাম। রেসিপিটি আমার নিজস্ব ভাবনা থেকে তৈরি, তাই আপনাদের কমেন্টের অপেক্ষা রইল আরও বেশি করে। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে এই ধরনের আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।